নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। রবিবারের দুপুর মানেই গরম ভাত আর জমিয়ে মাটনের ঝোল। আজ বানাবো আলু পেঁপে দিয়ে স্বাস্থ্যকর লাল মাটনের ঝোল। কাঁচা পেঁপে দেওয়ায় মাংস হবে নরম রসালো আর অনেক বেশি সুস্বাদু। রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মাটন, আর মাটনের পিসগুলো মিডিয়াম কাটে কাটা রয়েছে। মাটন ম্যারিনেট করে নেবো, সেজন্য মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটো একসাথে এখানে মেশানো রয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা। 1/2 কাপ আদা রসুন পেঁয়াজ বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দেব কাঁচা সর্ষের তেল। 1/4 কাপ কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব উপকরণের সাথে মাংসটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাংস ম্যারিনেট করতে হবে। চাইলে আগের দিনও আপনারা মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, বা না হলে অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এতে মাংসের স্বাদ দেখবেন আরও বাড়বে। এবার একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে 2 হাফে কেটে নেওয়া 3টে বড় আলু কড়াইতে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ভাজবার সময় আলুর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি নুন। এবার আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 ফালি করে কেটে নেওয়া অর্ধেক একটা কাঁচা পেঁপে। এবার আলুর সাথে পেঁপেগুলো ভাজবো। পেঁপে ভাজতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট হালকা করেই পেঁপেগুলো ভেজে নিতে হবে। তাই আমি আগে আলুটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে পেঁপে দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে 2 মিনিট আমি ভেজেছি। এবার ভাজা আলু পেঁপেগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দারচিনি আর 3টে ছোট এলাচ। ফোড়নটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে স্লাইস করে কেটে রাখা 4টে বড় পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নেব, বাদামি রং না আসা অবধি ভাজবো। বাদামি রং করে পেঁয়াজ দেখুন ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাটন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাটনটা খুব ভালোভাবে কষাবো। বেশি থেকে মাঝারি আছে মাটন কষিয়ে নেব। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা চাপা দিয়ে মাংসটা কষাবো। মাঝে মাঝে অবশ্যই কিন্তু কড়াইয়ের ঢাকা সরিয়ে মাংসটা একটু নেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে না পড়ে আর ঠিকভাবে সবটা কষে। তারপর আবারও ঢেকে দেব। আমি এভাবে প্রায় আধ ঘন্টা কষিয়েছি। মাংসের রংটাও দেখুন ডার্ক হয়ে গেছে। তো খুব ভালোভাবে মাংসটা কষে গেছে। এবার কড়াই থেকে মাংস আমি একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব, কারণ কড়াইতে সিদ্ধ হতে সময়টা অনেক বেশি নেবে। তাই আমি এটাকে কুকারে সিদ্ধ করব। ভাজা আলু আর পেঁপেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। এবার দেব এর মধ্যে পরিমাণ মতন গরম জল। অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলের ব্যবহার করবেন, এতে মাংসটা সেদ্ধও হবে তাড়াতাড়ি আর খেতেও হবে ভালো। আলু আর পেঁপে যাতে জলে হাফ ডুবে থাকে এরকম পরিমাণ জল দেবেন। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেবো। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো। আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মিশিয়ে দিয়ে কুকারের ঢাকনাটা আটকে দেব। কুকারের ঢাকনা ভালোভাবে আটকে দিয়ে হাই আছে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব। 3-4টে সিটি দিলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায়। তবে মাংসের কোয়ালিটির ওপরও ডিপেন্ড করে কটা সিটি দিতে হবে, তো আপনারা সেই বুঝে দেবেন। আমি 3 থেকে 4টে সিটি দেবার পর এখন আমি কুকারটা ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিচ্ছি। কুকার ঠান্ডা হবার পর এখন আমি ঢাকনাটা খুলে নেব। আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল একদম রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। এবার একটা পাত্রে এটা আমি তুলে নেব। এই সহজ ও সুস্বাদু মাটনের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।